দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ ইবনে মিজান। খালিদ, শিক্ষকদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? তাদের দাবি পূরণে সরকারের কোনো মন্তব্য পেয়েছেন কিনা এখন পর্যন্ত? খালিদ, শিক্ষকদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি আমাদের জানান। জি, ধন্যবাদ আকবর। আজকে কিন্তু নবম দিনের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে। 5 অক্টোবরে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল 500 টাকা বৃদ্ধি করার দাবিতে, এবং তা কিন্তু তারা যেটা হচ্ছে তারা কিন্তু এই শিক্ষক যে কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু এর প্রতিবাদে তো সেদিন থেকেই হচ্ছে আন্দোলন শুরু করেছিলেন। 12 অক্টোবর প্রেস ক্লাবের সামনে যখন তাদের উপরে পুলিশ কর্তৃক হামলা চালানো হয়, এরপর থেকে কিন্তু তারা এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি এবং অনশন চালিয়ে যাচ্ছেন। আজ দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সাহেব এসেছিলেন এবং তিনি এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে রাষ্ট্র ও রাজনীতি সংস্কার করলেই সব সমাধান হবে না, তার পাশাপাশি শিক্ষার আধুনিকায়নও করতে হবে, এবং 5% যে বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পর্যাপ্ত নয়, এবং সরকারকে তিনি বিশেষ আহ্বান জানিয়েছেন। এদিকে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ যে 3 দাবি নিয়ে এই শিক্ষক এবং কর্মচারীরা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আজ তাদের অনশন কর্মসূচিও চলছে এবং পাশাপাশি তাদের মহাসমাবেশও চলছে, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে কিন্তু শিক্ষকরা এসেছেন যোগ দিতে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে আজকের সর্বশেষ। ধন্যবাদ আকবর।